16 বছর এখানে একটা ইটও পড়ে নাই। সেই আগে থেকে যেটা করেছে তার উপর এখন বর্ষাকালে যে কষ্টটা হচ্ছে, বর্ষাকালে মানুষের যাতায়াত, মহিলাদের যাতায়াত সবগুলো কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে। এই কষ্ট লাঘব করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ড যে উদ্যোগ নিয়েছেন, এই জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই সংস্কারটা সময়ের দাবি ছিল, এই সংস্কারটা আমাদের জনগণের মনের দাবি ছিল। এই দাবিটা আমাদের সম্মানিত পৌর আমির অধ্যক্ষ হামিদুদ্দিন আজাদ ভাইয়ের নির্দেশনায় এবং ওয়ার্ড সভাপতি মাহবুল করিম ভাইয়ের ব্যবস্থাপনায় এই সংস্কার কাজটি চলেছে। এই রাস্তা জনগণের রাস্তা, এখানে আমরা সকলেই হাঁটবো এবং চলাচল করব। এই জন্য আমরা শুকরিয়া জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে এভাবে করে সাতকানিয়া পৌরসভার যতগুলো রাস্তা রয়েছে প্রত্যেকটা রাস্তা আমরা যথাযথভাবে সংস্কার করব। সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা চাই এবং অতি দ্রুত পৌরসভার উন্নয়ন যাতে দৃশ্যমান হয় সেজন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এটা আমরা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন যে সংগঠনটি এদেশের জনগণের সাথে মিশে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ জামাত ইসলাম আমাদের একটা স্লোগান আছে, জামাত ইসলামের কর্মী সমাজকর্মী, এবং আমরা সমাজের সাথে মিশেই সমাজের যেই সমস্যা আছে সেই সমস্যার পাশে দাঁড়িয়ে সমস্যাগুলো দূর করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের স্টেটমেন্ট, বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক সবসময় আছে এবং তার ধারাবাহিকতায় এই আজ কাজের একটা অংশ। এটা আসলে এই রুটটা নিয়েই আমরা অনেক দিন ধরে কথা বলে আসছি। আমাদের জাহাঙ্গীর ভাই বলেছেন দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে, যদিও এখানে আমাদের যে তৎকালীন সময় যারা ছিল তারা এই রুটগুলো দেখার পরেও কোনো সংস্কারের কোনো উদ্যোগ নেয় নাই। আলহামদুলিল্লাহ আমরা 5 আগস্ট পরবর্তী সময় এসেই যেই সাতকানিয়া পৌরসভার যেই জায়গায় সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যেন আমরা চিহ্নিত করেছি। এই চিহ্নিতের মধ্যে এই রুটটা হতো অন্যতম, কারণ হচ্ছে এখান থেকে শুরু করে এখান থেকে আপনার লোহাগাড়া পর্যন্ত যাওয়ার মতো এই রুটটা রয়েছে এবং এই রুটটা যদি সুন্দর ভালো হয় তাহলে দেখা যাবে মানুষের যেই দুর্ভোগ রয়েছে সেটা কি হবে, কিছুটা হলো লাঘব হবে। তো আলহামদুলিল্লাহ এটা প্রাইমারি লেভেলে আমরা এটা সামাজিক সংগঠন আমাদের বাংলা জামাত ইসলামের, যেহেতু আমরা সমাজের রিলেটেড, আমরা সমাজের কাজ করতে চাই, সমাজের যেই সমস্যা আছে সেগুলো দূরীভূত করতে চাই, তারই একটা ধারাবাহিক অংশ হিসাবে আজকে এটা বাংলা জামাত ইসলামী 8 নং ওয়ার্ডের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আমরা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া লোহাগড়ার আপম জনসাধারণ আল্লাহ শাহজাহান চৌধুরী ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যার নির্দেশনায় এই রুটটা এলজিডির মাধ্যমে অনুমোদন হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা অনতিবিলম্ব হয়তো এটাকে কাজ শুরু হবে। তবে আমি আজকের এই প্রোগ্রামের এই জায়গা থেকে আমি প্রশাসনকে একটু অনুরোধ করব খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এটা যথাযথ রুটটা কীভাবে প্রস্তুত হয় তাতে আমরা কী করবো অনুরোধ করব। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি সাতকানিয়া পৌরসভা সংগঠনের পক্ষ থেকে 8 নং ওয়ার্ডের সকল জনশক্তিকে যারা এই একটু মুহূর্তে উদ্যোগ নেওয়ার জন্য যারা পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, সাহস দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন, তার জন্য আপনাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এটা তারা আপনারা জানেন একজন রাষ্ট্র যখন কোনো ব্যক্তি দায়িত্ব নেয় তার দায়িত্ব হচ্ছে জনগণের অধিকার নিশ্চিত করা এবং দৃশ্যমান বিষয় এগুলো রাস্তাঘাট নির্মাণ হবে। এগুলো আমরা যে এই 5 আগস্ট পর আসার পর আলহামদুলিল্লাহ অনেক কাজ হচ্ছে, এই কাজগুলো আমরা তখন দৃশ্যমান দেখি না। এই টাকাগুলো কোথায় গিয়েছে? নিঃসন্দেহে তারা দুর্নীতি করেছে, টাকাগুলো তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে। কাজ তো আর বাকি আপনার যে অনুদান যে আপনাদের যে বাজেটগুলো তো আর থেমে ছিল না। দেখেন আপনারা জানেন আমরা হচ্ছে জনগণের সেবক, বক্ষক নয়। এটা আমাদের কেন্দ্রীয় আমির জামাত, আপনারা জানেন উনি হচ্ছে মানবতার পাশে সবসময় দাঁড়ানো এবং আমাদের এখানে সংগঠনের আমাদের কাজগুলো জনগণ নিয়ে। আমরা 1 টাকা চাই না পোশাক খাওয়ার বিষয়ে আল্লাহকে ভয় করি। সুতরাং আমরা প্রত্যেকটি বিষয়ে জবাবদিহিতামূলকের সাথে আমরা কাজ করে যাব। এখানে আমরা সংগঠনের কাজ করতেছি মানবতার জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, এবং এর বিনিময়ে আল্লাহর কাছে আমরা কি পাবো, যা পাবো সেই চিন্তা নিয়ে আমরা কাজ করি। সুতরাং এখানে আমরা যখন কোনো সুযোগ পাবো ইনশাল্লাহ আমরা আমাদের জায়গায় যতটুকু বরাদ্দ আসবে ততটুকু বরাদ্দ দিয়ে বরং তার যদি সংকলন না হয় আমরা সমাজের সাথে মিলেমিশে সমাজের ধনাঢ্য ব্যক্তিরা যারা আছে তাদের সাথে পরামর্শ করে আরো বেশি টাকা যোগ করে আমরা ইনশাল্লাহ কি করবো, এই এলাকা সাজাবো। আসলে আমরা এই রোড নিয়ে খুব কষ্টে আছি, চলাফেরার অযোগ্য। সেই জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে এই রোডের কাজটা হাতে নিয়েছি, জনগণের দুর্যোগ যেন কি লাঘব হয়। তো আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কাজটা এই যে ফুটে হাট ডিসি সড়কের কাজটা আমরা হাতে নিয়েছি। আশা করি আমরা পরবর্তী একটা প্রশাসনকে এই রোডের কাজটা যেন সামনে ভালোভাবে করে দেয়, এই জন্য আমরা চেষ্টা করি। আমরা আসলে বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের উদ্যোগে, আমাদের নিজেদের উদ্যোগে আমরা এই কাজটা হাতে নিয়েছি। এই রোডের নাম হচ্ছে, বর্তমান নাম হচ্ছে সাতকানিয়া এবং ফতুয়া ডিসি রোড। তো এই রোডটা বর্তমান
এলজিডিতে আমি জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এটা এলজিডিতে দেওয়া হয়েছে আলহাজ শাহজাহান চৌধুরীর মাধ্যমে, আলহাজ শাহজাহান চৌধুরী এমপির মাধ্যমে দেওয়া হয়েছে। আশা করি নভেম্বরের মধ্যে আমাকে টাইম দিয়েছে একটা, নভেম্বরের মধ্যে এই কাজটা টেন্ডার হবে। তো আমরা টেন্ডার হওয়ার আগে রোডটা প্রাথমিক কাজ সত্যি এই জন্যই এখানে চলার অপযোগী হয়ে গেছিল, তাই আমরা মোটামুটি অনুপযোগী হয়ে গেছিল, তাই আমরা মোটামুটি কোনো রকম যেন চলতে পারে, মানুষের লাগাম থেকে বাঁচতে পারে, সেই জন্য আমরা এই কাজটা। সাতকানিয়া পৌরসভা উপজেলা কেন্দ্রিক এবং সাতকানিয়া বাজারের একমাত্র প্রধান সড়ক হচ্ছে গারাঙ্গিয়া থেকে এই রাস্তা। এই রাস্তা দীর্ঘদিন থেকে অবহেলিত। আমি বলতে গেলে আমার বয়সের মধ্যে দীর্ঘ 2বার পর্যন্ত, মানে দীর্ঘ 20 বছরের ভিতরে মাত্র 2বার সংস্কার হয়েছে দেখেছি। এটা সবচেয়ে অবহেলিত ছিল, কিন্তু এই জায়গার গুরুত্বপূর্ণ মানুষগুলা গুরুত্বপূর্ণ কাজে উপজেলা বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়ার জন্য এই রাস্তায় দীর্ঘদিন ধরে রোগীরা পর্যন্ত অসুস্থতার মাধ্যমে যেতে খুব কষ্টসাধ্য হয়। সেই উপলক্ষে জনদুর্ভোগ লাঘব করা জামাত ইসলামের সাতকানিয়া পৌরসভা 8 নং ওয়ার্ডের উদ্যোগে আমরা প্রাথমিক সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছি। আমাদের এই উদ্যোগটা স্বল্প হতে পারে, কিন্তু অনেক কষ্টের মধ্যে যে রোগীরা যেতে কষ্ট হয়, ছাত্রছাত্রীদের কষ্ট হয়, আমাদের কর্মীরা, আমাদের নিজেদের অর্থায়নের সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের সাতকানিয়া পৌরসভার 8 নং ওয়ার্ডের এবং কি গারাঙ্গিয়া পদুয়া হয়ে যারা এখানে আসবেন সাতকানিয়া সদর ইউনিয়নের মানুষগুলো পর্যন্ত যাতে কষ্ট কিছুটা হলো লাঘব হয়, সেজন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি মহৎ কাজের অংশ হিসেবে 8 নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক, মেইন সড়ক, যেটি উপজেলার দক্ষিণ থেকে গারাঙ্গাইয়া হয়ে একদম পদুয়া পর্যন্ত চলে গেছে। এটি একটি বড় প্রজেক্টের কাজ। তো আমরা এখানে দীর্ঘদিন এটা অবহেলিত অবস্থায় পড়া আছে। হ্যাঁ, বিগত স্বৈরাচারী সরকার এই রাস্তাকে ধ্বংস করে দিয়েছে। মানে আপনার এখানে হাঁটার অবস্থা রাখে নাই। এখানে যেটা আগে বিগত সরকারের যে কাজগুলো হয়েছে এগুলো হচ্ছে পুরোটাই লোক দেখানো কাজ ছিল। পুরো এখানে আপনার এই মানে 1 কোটি টাকার কাজের মধ্যে ওরা মনে 10 লাখও করে নাই, এরকমই অবস্থা। তো গারাঙ্গিয়া মাদ্রাসায় একদিক থেকে আমরা গারাঙ্গিয়া মাদ্রাসার ছাত্ররা চলাচল করে। গারাঙ্গিয়া একটি সাতকানিয়া বাংলাদেশের মধ্যে একটি স্বনামধন্য সকলের পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বড় সম্মেলন হয়। এখানে সারা বাংলাদেশ থেকে লোকজন এই আসা যাওয়া করে, রাস্তা দিয়ে চলাচল করে। এর গুরুত্ব অপরিসীম। তো আমরা দারগাড়ি স্কুল, সাতকানিয়া কলেজ, তারপরে এদিকে বারোদনা হাই স্কুল, সবগুলো হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল করে। আমরা জনগণের সহযোগিতায় আমরা বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রাথমিক সংস্কার, লোকজন যেন অন্তত হাঁটা চলাচল করতে পারে, সেজন্য প্রাথমিক সংস্কারের কাজটা আমরা হাতে নিয়েছি। তা খুশির খবর, আজকে অনেকদিন পরে আমরা এটা এই কাজে কাজ করতে পারছি মানে কাজ করতে আমরা আল্লাহর রহমতে কাজ শুরু করেছি। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। বেশি ভাঙ্গা ছিল, এখন হাস্তাজ করি, এখন ভালো লাগে, এখন আরাতে যাতায়াত করতে সুবিধার। আর যাত্রীরা হষ্ট হওয়ার আগে যাত্রীরা যেতে বেশি হষ্ট হইতো, ডেলিভারি রুগীলে যেতে, অসুস্থ রুগীলে যেতে বেশি হষ্ট হইতো। এখন আর হষ্ট হওয়ার বেতন দ্বারা হাম খরচ করে দিয়ে এখন আরাতে গাড়ি চালাতে সুবিধার, যাতায়াত করতে ভালো লাগে। অনুভূতি প্রকাশ করিবার আসলে বহুত কিছু আছে। আর এবার প্রথম পৌরসভা ফাইয়ের এবার ভিটামিন দিয়ে হল, তখন আর নিজেরা এলাকার মানুষ এইবার ভালোভাবে হাঁসর ফান আর ইয়া করে গেলাম। এরপরে এখন হাঁস নয়, যা মনে করেন 2006 সনত 5 সনত। এরপরে কতটুকু ইয়ানোর কি হয় ঢালাই এরপরে বন্যা, ভয়াবহ বন্যায়, এই বন্যা পরবর্তীতে হন হাঁস নয়, হাত নয় এটা আর খুব দুর্বিষহ জীবনযাপন করি, রুগীলে যাই নেওয়া পারি। সুস্থ মানুষও গাড়ির মাথার বাড়ি হাই ইচ্ছে করি বর্ষার তো হস্ত পাই দিয়ে পাই। এখন ইতারা গড়িয়ে আলহামদুলিল্লাহ খুব খুশি। এতটুকু তো আল্লাহ যতটুকু শান্তি এবং ইয়া দিব, ইয়ান আল্লাহ তারা আল্লাহ যা যাদক ইয়ান কামনা করি। এবং ইয়ান হয়তো ইয়ার পরবর্তীতে, আন্দোলন পরবর্তীতে হয়তো
গিয়া নোয়াছিল সংগঠনের কোনো কার্যক্রম তেমন নোয়াছিল বিদায় এতদিন হয়তো গিয়ে হয়ে যায় হয়তো আরও গইতে আরও সফল পাইতাম এখন ফেজি ধন্যবাদ খুশি খুব খুশি হই রাস্তা খুব সুন্দর মানে আমরা যদি সহযোগিতা আগর রাস্তার চিত্র আগর রাস্তা তো হইবার মতো নয় ফন্ডিল্লা ছিল অনেকে এড়ে হিন্দি যাতায়াত করেন আর ডেলি যাতায়াত করিনি কেন আগর রাস্তা ইনি তো রাস্তা রাস্তা বলে নামে না সাজগড় শাসাবাদ জবিনের মতো আসল যে রাস্তা গাড়িলে এখন গাড়িলে আধা ভরে নিয়ে যাক মানুষ আধা মর হয়ে যাবে হঠাৎ রোগী নিলে হঠাৎ মরে যাবে সম্ভাবনা দিলে রাস্তা আজ দীর্ঘদিন পর্যন্ত আমরা 8 নম্বরের যারা জনগণ আছে প্রচুর জনগণের চলাফেরা এই রাস্তাটো করে উগ্র রোগী গেলে বহুত বড় সমস্যা হয়ে যাগই উগ্র মুমূর্ষ রোগী যদি অনেক হাসপাতালত যাইতে চান থলি বেয়া আধা পথত মরে যাব এরকম অবস্থা তো আজিয়া বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গ সংগঠন ইয়ানোর মানে কি ফরমান দৈর্ঘ্যে ইটার আরও ধন্যবাদ আমি সাধারণ নাগরিক হিসাবে আল্লাহ বলি আমি ধন্যবাদ জানাই আল্লাহ তারা ইয়া গরিবে আরও গরিবের তৌফিক দিক আর হানুপুরের ফারতু সাতকান্যা হানুপুরের ফারতু হন গাড়ি যদি দানুর মার্ঘাট গারাঙ্গিয়া যাইতে চায় তাহলে ইটারা কি রিক্সাওয়ালা হতে নলয়ম নলে ডবল ভাড়া থুয়ায় মানে রাস্তার হারণে রাস্তা চলাচল অনুপযোগী আজ দীর্ঘ 16 বছর যাবৎ মনে করেন এই রাস্তার হন সংস্কার আর দৃশ্যমান নয় দৃশ্যমান হন সংস্কার শনিকা ন করে আজ বাংলাদেশ জামাত ইসলামীর সংগঠনতো এই রাস্তার কর্মীল সহ বেগুনে স্বেচ্ছায় শ্রম দিয়ে অর্থ দি এই সরকারি রাস্তা ঘরের ইয়ান কিন্তু দরকার আছিল যে সরকার তো গরণ কিন্তু সরকারে এই রাস্তা ন করে কেল্লাই ন করে ইয়ান সরকারে জানে এখন আদৌ কি ইতারা ইয়ানল্লা অর্থ দিল কিন্তু অর্থ ইতারা এই যারা দলীয় মানুষ আছিল আওয়ামী লীগ সরকারের অঙ্গ সংগঠন আছিল সংগঠনের মানুষ আছিল ইতারা নাকি হাই ফেলে ইয়ানো নজানি